এদেশের বাউল সম্প্রদায় তারা ঠিক মতো করে তাদের মতো করে পালা গান করে না? কই আলেম ওলামারা কোনোদিন গিয়া তাদের স্টেজ ভাঙে নাই? ভাঙছে? ভাঙে নাই। তারা করে, ভুল করে, ত্রুটি করে, নানান কিছু করে, কিছু ভালো কথা, কিছু মন্দ কথা, নানান কিছুই বলে তারা। এরপরে পালা গানের নামে এরপরে অনেক সময় ওই কি নারী পুরুষ হাবি জাবি পালা গান করে, আজে বাজে কথা দিয়েও তারা রাত পার করে। এতে কি ভালো না খারাপ? বাজে বাজে কথা বলে, উস্কানিমূলক বিভিন্ন খারাপ শব্দ দিয়ে তারা এইরকম পালাও করে, আবার হ্যাঁ ভালো কথাও বলে, এটা সব মিথ্যা না, বলে। তো এদের ব্যাপারে আলেমরা আসলে কখনো ইয়ে করে না যে থাক গায়ে বোঝে না বা এরকম। কিন্তু এখন কথা হচ্ছে যে প্রশ্রয়ের একটা লিমিট থাকতে হবে, ঠিক না? আপনি যা খুশি তা বলবেন, বলতেছেন, বলতে বলতে আপনি আল্লাহকে নিয়ে বাজে কথা বলবেন, এই স্পট আপনাকে রেখে দিয়েছে। ঠিক কথা বলেন, ঠিক কিনা? আপনি আল্লাহকে নিয়ে বাজে কথা বলছেন, এটা কখনো ছাড় দেওয়া যায় না। এটা পক্ষে থাকলে আপনিও সেই দলের লোক, ঠিক কিনা? আপনি কিসের কথা বলছেন? এগুলো মহান আল্লাহর সামনে আপনি বেয়াদবিমূলক কথা বলবেন, আপনি তওবা করতে হবে না? অবশ্যই। গোলাম কাদিয়ানী সে কি কাফের, কোনো সন্দেহ নাই। কথা বলেন, ঠিক কিনা? শুধু মুখে বললে হবে না, আমাদের ওলামা একরাম বহুবার আন্দোলন করছে রাষ্ট্রীয়ভাবে গোলাম মাহমুদ কাদিয়ানী গ্রুপটাকে কাফের বলতে হবে। কথা বলেন, ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতেই হবে, এটা করতেই হবে। কথা বলেন, ঠিক কিনা? আরে বহে গেলাম ইসলাম কাজে হুদা, এই ইসলাম দিয়া রাজনীতি হইব, আল্লাহর কাছে যাওয়া যেত না। কথা বলেন, ঠিক কিনা? ইসলাম মুখে বললে হবে না, বাস্তবে সব জায়গায় এটার অনুসরণ করতে হবে, তবেই আল্লাহর কাছে চিরস্থায়ী নাজাত মিলবে। নবীজি শানে বেয়াদবি করছে, সহ্য করা যায় না। আল্লাহ সহ্য করে না, তুমি কে? আল্লাহ তাকে গজব দেয় দুনিয়াতে, লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের লানত। কথা বলো, ঠিক কিনা? যারা আল্লাহর শানে বেয়াদবি করে তাদের জন্য দুনিয়াতে লানত বলেছেন আমার আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কষ্ট পাবেন না। বলবেন হুজুর হেতে তো বাউল, হেতে তো বুঝে না, হেতে খালি মারফত মারফত কয়, আসলেই তো বুঝে না, আদা আদি কথা কয়, মনে করে কি জানি ইসলাম হয়েছে। এরা ওই পালাগান করে না, এরা ওই যে দু একটা অংশ থেকে মেন কিছু যে কথাগুলো শুনলে মানুষের কথা তো অন্যরকম সমক, এই চটকদার কথাগুলো লইয়া আইয়া হ্যাঁ হ্যাঁ শিখায়, হ্যাঁ হ্যাঁ মুখস্থ করে আইয়া হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করে হ্যাঁ উত্তর দেয়, এগুলো সে খেলা। আচ্ছা করলো ভালো ভালো কথাও বলবো, তুমি কথা বলতে যাই তুমি আল্লাহর নিয়ে বাজে কথা বলবা, আল্লাহর সামনে কটূক্তি করবা, মুশরিকি কথা বলবা, মানুষের ভিতরে তুমি এইটা কি মানা যায় না? তোমার গান নিয়ে কোনোদিন তোমার গান মানে নষ্ট করে নাই বা ইয়ে ভাঙে নাই, কিন্তু তুমি আল্লাহর সামনে কথা বলবা, এটার ব্যাপারে তোমাকে কখন ছাড় দেওয়া হবে না। এখন সমস্যা হলো আরেকটা, কোনটা? খেতে তো কোরআন হাদিস বেশি পড়ে নাই, আমার কিছু আছে কোরআন হাদিস পড়ার পরে খেতেও যায় আবার নবী সাহেব বেয়াদবি করে, আছে না নাই? এইরকম সমস্যা আছে। এইটাও সমস্যা, কথা বলেন, ঠিক কিনা? এইটাও সমস্যা, এটাও দেখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সামনে বেয়াদবি ছাড় দেওয়া হবে না। এই ওলিয়া আউলিয়ার জন্য ওলিয়া আউলিয়ার বিরুদ্ধে কথা বললে ছাড় দেওয়া হবে না। কথা বলেন, ঠিক কিনা? কেউ দেখতে পারবে না, পারে নাই, তাদের ধ্বংস এসেছে, আসবে। আল্লাহ রাসূল আমার ওলিদের শান, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, নবীর অনুসরণে যারা তোমার প্রিয় উস্তাদ শায়েখ তাদের আনুগত্য করো। ঠিক। এদের সামনে বেয়াদবি করা যাবে না, মা বাবার সামনে বেয়াদবি করা যাবে না, মুরব্বিদের সামনে বেয়াদবি করা যাবে না। জবানে লাগাম দাও, তুমি আউল বাউল ফাউল যাই হও না কেন, তুমি শরীয়তের আলেম হইয়া নবীর সামনে বেয়াদবি করবা, তুমি আলেম হও আর মুফতিও যাই হোক না কেন, তোমার কোনো ছাড় দেওয়া হবে না। এগুলো সবাইকে ধরতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যারা নবীকে নিয়ে কথা বলে, বাজে কথা বলে, ওলিয়া আউলিয়াকে নিয়ে যারা বাজে কথা বলে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহকে নিয়ে যারা অনেক বাজে কথা বলে, এরকম অনেক গ্রুপ আছে না নাই? সবাই সমান অপরাধী এবং সবাইকে ধরতে হবে, সবাইকে এই শাস্তির আওতায়, এই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন, ঠিক কিনা? একজনকে নয়, সবাইকে ধরতে হবে। সম্মানিত সুধী, কষ্ট পাচ্ছেন আপনারা? সত্য কথাটা আমাদের না বললে তো হবে না, সত্য কথা বলতেই হবে। আমরা আল্লাহ ওলিদের দরবারের পক্ষে, কথা বলেন, ঠিক কিনা? আমরা খানকার পক্ষে, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা বেশরিয়তের পক্ষে না, কথা বলেন, ঠিক কিনা?